আগের মুখ্যমন্ত্রীও তো বলেছেন যে কার প্রেমিক আছে, কে নাকি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার বা অনেক কিছু। তারপরে তো এসে বললেন যে মেয়েরা নাকি আর রাতেই বেরোবে না। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এগুলো কেউ ভাবিও না, উনি বলবেন এবং আশা রাখি সবসময় যে উনি মানে যেটা হবে উনি বিচার করবেন। ওনার উপর কেন জানি না ৮-১০ জনের কথা বলতে পারি না, যেটা আমার অ্যাটলিস্ট এই আস্থাটুকু ওনার প্রতি আছে। চেষ্টা তো করা হবে যে এই রাজ্যটা একটু ওলটপালট করার, সারাক্ষণ যদি ব্যতিব্যস্ত করে রাখা যায়। আছে এসব ঘটনা নিশ্চয়ই আছে, তবে একদম কিছু না জেনে তো আমার মন্তব্য করা ঠিক না। আর আমার মনে হয় যে এখন যদি পূর্বতন মুখ্যমন্ত্রী হঠাৎ ওখানে গিয়ে উপস্থিত হন, হয়তো ওখানে কিন্তু আরেকটা আনরেস্ট হতে পারে, যেটা তো কাম্য নয়। আমাদের রাজ্যটা সবে একটু আশার আলো দেখতে শুরু করেছে, সবে হয়তো কলকারখানাগুলো খুলছে, কিছু কিছু ইনভেস্টমেন্ট আসছে। ওনাদের বোধহয় এটাই চেষ্টা নাকি এটাও বন্ধ হয়ে যাক, আবার আমরা নৈরাজ্যে ডুবে যাই। ভাবছেন এটাকে কি করে আবার একটা মুক্তাঞ্চল বানানো যায়, সব দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বানানো যায়। প্রত্যেকদিন কোটি কোটি টাকা দুর্নীতির কত গল্প আসছে, সবাই একজন একজন করে ঢুকে যাচ্ছেন ভেতরে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি যে এই জায়গাটা যত মানে মোটামুটি একটা ঠিকঠাক জায়গা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মুখটা উজ্জ্বল হলে আপনাদের মনে হচ্ছে একটু অসুবিধা হয়ে যাবে না? ক্যামেরা কেড়ে নেওয়া, বুম কেড়ে নেওয়া, এগুলো তো আমি মনে করি যে মানে সাংবিধানিক কাজের মধ্যেই পড়ে না, তো কাজে সেটাও প্রশাসনকে দেখতে বলবো। আরো পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য, তার কাছে আমরা এসেছি কারণ আপনারা তো জানেন বিভিন্ন সময় যখন প্রতিক্রিয়া চাইতে যাই নারীবাদীদেরকে ক্যামেরার সামনে পাওয়া যায় না। কি বলবেন দিদি বারুইপুর কাণ্ডে? না, এ তো মানে কোনো নিন্দা করার ভাষা নেই, এবং এটা তো পক্সোর আন্ডারে পড়ে। এটা আরো লজ্জাজনক। মানে এই কথা কালকে আমাদের পেজ থেকেও দেওয়া হয়েছে সব জায়গাতে যে এটার অবশ্যই একটা মানে বিচার চাই, প্রতিকার চাই, এবং ভরসা আছে এই সরকারের ওপর, নিশ্চয়ই সেটা হবে। কিন্তু আমার না কোথায় একটা খারাপ লাগে যে এই যে এর আগে যারা শিশু কমিশন আলো করে বসেছিলেন, নারী কমিশনে ছিলেন, যাবতীয় সুবিধা নিয়েছেন, তারা কেউ একটা কথা বলছেন না। মানে তখন আমি সরকারের থেকে সুবিধা পেয়েছি, আজকে তো এখন আমি এই সরকারে ঠিক আসতে পারিনি বা জানিও না কিছু পাবো কিনা, কাজেই আমি কথা বলবো না। তা যারা এতদিন শিশু কমিশনে ছিলেন, শিশুদের সুরক্ষা নিয়ে এত নাকি কাজ করেছেন, তারা একবার কথা বলবেন না? শিশু তো শিশুই হয়, দল যাই বদলে যাক, রং যাই বদলে যাক, প্রশাসন বা সরকার যাই বদলে যাক, একটা শিশুর সঙ্গে যখন এরকম হয়, সে কিন্তু নারী না পুরুষ কিছুই সে হয়ে ওঠেনি এখনো, একেবারেই সে একটি শিশু আছে এখনো। তো তার সঙ্গে এরকম হলে আমরা এইসব দেখবো, দল দেখবো, রং দেখবো, এইসব কিছু দেখবো না? দেখবো না তো। আমরা দেখবো যে তার বিচার যাতে সত্বর হয়, এবং সেটা যেন মানে, এবং আমি না খুব এটা বলতে চাই, এমন একটা বিচার হওয়া উচিত ভবিষ্যতে এরকম করার আগে যাতে কেউ ১০ বার ভাবেন। আমি না খুব এটা ভাবি যে আচ্ছা ওনারা যেরকম করেন ওনারা কি ভাবেন, ওনারা ধরা পড়বেন না? সেটা মেয়েরাও যখন করছেন পুরুষদের ক্ষেত্রে সেটাও ভাবি, এটা এগুলোর ক্ষেত্রেও ভাবি যে ওনারা কি ভাবেন, ওনারা আজকাল এত সিসিটিভি এত ব্যবস্থা অনেক উন্নত, আমরা কি ভেবে ওনারা এগুলো করেন যে আমরা ধরা পড়বো না? এটা হয় কখনো? আচ্ছা, একটা জিনিস নন্দিনী দিয়ে আমি জিজ্ঞাসা করব, এই যে ঘটনাটা ঘটেছে কোথায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা? না, অবশ্যই আলাদা, কারণ উনি তো কখনো এরকম কথা বলবেন বলে আমরা আশা করি না, যেটা একটা ছোট্ট ঘটনা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার আগেও কিন্তু বাম আমলেও বলেছেন, বানতলার ঘটনা নিয়েও ছিল। এসব ঘটনা ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। শুধু ১৫ বছরটাকে করে দিলে হবে না, তার আগে ৩৪ বছরও এরকম ঘটনা। মানে আপনারা তো অনেক ছোট বয়সে জানেন না, বিডেন স্ট্রিটে এক ভদ্রমহিলাকে নেকেট করে ঘোরানো হয়েছিল, মানে সম্ভবত পার্টির কোনো ব্যাপারে তার সঙ্গে মানে মত মেলেনি, তাই জন্য সেসব ভুল। আমরা তখন অনেক ছোট ছিলাম, কিন্তু ঘটনাটা এখনো মনে আছে। তো সব বিষয়েই তারা কিন্তু বলেছেন ছোট ঘটনা মানে নিজেদের স্বার্থ অনুযায়ী। তো বানতলা তো এ রাজ্যের একটা কুখ্যাততম ঘটনার একটা, তখন বলেননি যে সমস্ত ঘটনা ঘটে থাকে ছোটখাটো। তো আগের মুখ্যমন্ত্রীও তো বলেছেন যে কার প্রেমিক আছে, কে নাকি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার বা অনেক কিছু। তারপরে তো এসে বললেন যে মেয়েরা নাকি আর রাতেই বেরোবে না। কোনোটাই তো সাপোর্ট করি না। হ্যাঁ, এসব তো মানে জাস্ট এইসব কথা না মানে বলা, কি বলবো, ভাবনা করাও আমার কাছে মনে হয় খুব নিকৃষ্ট মানের একটা চিন্তা ভাবনা। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এগুলো কেউ ভাবিও না, উনি বলবেন এবং আশা রাখি সবসময় যে উনি মানে যেটা হবে উনি বিচার করবেন। ওনার উপর কেন জানি না ৮-১০ জনের কথা বলতে পারি না, যেটা আমার অ্যাটলিস্ট এই আস্থাটুকু ওনার প্রতি আছে। শুভেন্দু অধিকারী বিচার দেবে, আপনার এই আশাটা আছে? আচ্ছা, তাতে হয়তো আবার আমি ট্রোল হব, আপনার এটা করার পরে অনেক কিছু বলবেন হয়তো। কিন্তু না, আপনাদের আবারও বলে দিতে চাই, আমি না কোনোদিন বামপন্থী ছিলাম, না তৃণমূল, না কংগ্রেস, না বিজেপি আজও। কিন্তু আমার ওনার কথা একটা হয়তো মানুষের আমার ওনার প্রতি আস্থাটা আছে যে উনি অন্যায় জিনিসটা খুব একটা মেনে নেবেন না।
একটা জিনিস শুভেন্দু অধিকারী কালকে কড়া অ্যাকশন নিয়েছে, পুলিশের সঙ্গে কথা বলেছে, নির্যাতিত কার্যত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেছে। আমি একটাই জিনিস শুধু আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে বিষয়টাকে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারুইপুর যেতে চাইছেন, যেতে পারছেন না, এই ধরনের কথা বলা হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো একেবারে মিথ্যে বলা যাবে না, কারণ চেষ্টা তো করা হবে যে এই রাজ্যটা একটু ওলট পালট করার, সারাক্ষণ যদি ব্যতিব্যস্ত করে রাখা যায়। আছে, এসব ঘটনা নিশ্চয়ই আছে, তবে একদম কিছু না জেনে তো আমার মন্তব্য করা ঠিক না। আর আমার মনে হয় যে এখন যদি পূর্বতন মুখ্যমন্ত্রী হঠাৎ ওখানে গিয়ে উপস্থিত হন, হয়তো ওখানে কিন্তু আরেকটা আনরেস্ট হতে পারে, যেটা তো কাম্য নয়। কাজে আমার মনে হয় যে সবার খুব বুঝে শুনে স্টেপ নেওয়া উচিত। আমাদের রাজ্যটা সবে একটু আশার আলো দেখতে শুরু করেছে, সবে হয়তো কলকারখানাগুলো খুলছে, কিছু কিছু ইনভেস্টমেন্ট আসছে। ওনাদের বোধহয় এটাই চেষ্টা নাকি এটাও বন্ধ হয়ে যাক, আবার আমরা নৈরাজ্যে ডুবে যাই। এটা ওনারা ভাবেন বোধহয় যে কিছু একটা নৈরাজ্য করতে পারলেই এরকম হবে, কিন্তু আমার মনে হয় এটা বোধহয় আমরা সবাই চাইলে প্রতিহত করতে পারি, হয়তো করে দেব। তবে আমার মনে হয় যে এই ধরনের লাশের রাজনীতি, ধর্ষণের রাজনীতি করে তো খুব বেশি দূর যাওয়া যাবে না। তো সেটা করতে চাইলে কিন্তু মানে সরকার প্রশাসন তো বটেই, জনগণের তরফ থেকেও কিন্তু আমার মনে হয় বাধা আসা উচিত। দিদি, আরেকটা বিষয়, বঙ্গ টিভি সাংবাদিক, মহিলা সাংবাদিক মনীষা কভার করতে গেলে তাকে হেনস্থা করা হয়, তার বুম কেড়ে নেওয়া হয়, ফোন কেড়ে নেওয়া হয়, বলে বঙ্গ টিভি মানে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। আপনি কি দেখেছেন আমাদের? না, না, আমি তো কখনোই দেখিনি। কারণ আপনার তো আমি অনেক পোস্ট ফরম দেখছি যে সরকারের কিছু কাজে যদি ভুলও থাকে আপনি সঙ্গে, সঙ্গে লিখছেন। এরকম রাজনৈতিক না, তবে একটা সরকার যখন থাকেন নিশ্চয়ই তার ভালো দেখলে বলা হবে, খারাপ দেখলেও বলা হবে। আর বহু মানে এইভাবে হেনস্থা করা যায় এটা তো মহিলা? মানে ভাবাই যায় না। এবং মহিলা সাংবাদিক বলে শুধু নয়, সাংবাদিকদের এরকম হেনস্থা, উম বেরিয়ে যান এখান থেকে। ক্যামেরা কেড়ে নেওয়া, বুম কেড়ে নেওয়া, এগুলো তো আমি মনে করি যে মানে সাংবিধানিক কাজের মধ্যেই পড়ে না। তো কাজে সেটাও প্রশাসনকে দেখতে বলবো। আরো অন্য সিনিয়র জার্নালিস্টদের লেখাতেও দেখছিলাম যে ওখানে সাংবাদিকরা গেলে হেনস্থা করা হচ্ছে। সাংবাদিকরা পৌঁছাতেই পারেনি কাল থেকে, আমি অনেক। না, আমার জানার কথা, আপনারা কি আরেকটা মুক্তাঞ্চল বানাতে চাইছেন এই জায়গাটাকে? মানে সেটা আপনাদের ইচ্ছে যে পশ্চিমবঙ্গ যে একটু একটু করে উঠে দাঁড়াবার চেষ্টা করছে নতুন করে, সেটাতে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আমি এটা জানতে চাই, ওপেনলি জানতে চাই। দম থাকলে আমার অফিসে চলে আসবেন, খোলা আছে অফিস, আমায় মেরে যাবেন দু চার ঘা। কিন্তু এটা জানতে চাই যে পশ্চিমবঙ্গে যে নতুন করে একটু একটু করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন, কলকারখানাগুলো খুলছে, ইনভেস্টমেন্ট আসছে, সব দিকেই হয়তো একটু গতি আসবে, শিক্ষাটা হয়তো একটু পরিবর্তিত হবে, স্বাস্থ্যে কিছু নতুন কথা ভাবা হবে। বাকি তো তারপর আইন শৃঙ্খলাও খেলামেলা উৎসব ওইসব পরে আসবে। আগে আইন শৃঙ্খলার উন্নতি হবে, পুলিশরা নিজেদের মতো কাজ করতে পারছে না, আপনাদের খুব অসুবিধা হচ্ছে নাকি? ভাবছেন এটাকে কি করে আবার একটা মুক্তাঞ্চল বানানো যায়, সব দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বানানো যায়, প্রত্যেকদিন কোটি কোটি টাকা দুর্নীতির কত গল্প আসছে, সবাই একজন একজন করে ঢুকে যাচ্ছেন ভেতরে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যে এই জায়গাটা মানে মোটামুটি একটা ঠিকঠাক জায়গা, ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মুখটা উজ্জ্বল হলে আপনাদের মনে হচ্ছে একটু অসুবিধা হয়ে যাবে না? আর একটা বিষয় আমি জানতে চাইবো, যে বিষয়টা একজনকে গণপিটুনি দিয়ে ওখানে মেরে দেওয়া হয়েছে, এটাকেও কিভাবে দেখছেন? না, মব লিঞ্চিং তো আমাদের নতুন যে আইন এসেছে তাতেই একটা বিরাট বড় অপরাধ। নিশ্চয়ই যদি তিনি অপরাধটা করে থাকেন তার আইনের বিচার হোক। কিন্তু এটা যদি ট্রেন্ড হয়ে যায়, তাহলে কে বলতে পারে যে আপনার যারা মারছেন তারাও আপনারা একদিন কোনোদিন এরকম জিনিসের মধ্যে পড়ে গণপিটুনি খেতে পারে? যে ছেলেটিকে মারা হয়েছে এখন তো কেউ আমরা জানি না সে এর মধ্যে ছিল বা ছিল না। মানুষের কি হয় তখন একটা রোষ তৈরি হয়, আর কাউকে খেপিয়ে দেওয়ার লোকরা থাকলে তো আর কথাই নেই। উস্কানি দেওয়া। হ্যাঁ, মব লিঞ্চিং এ তো তাই হয় বেশিরভাগ, যার অন্য কিছুর উপর রাগ আছে সেও দুঘা পেটিয়ে দিয়ে চলে গেল। বাড়িতে হয়তো রান্না ভালো হয়নি, পছন্দ হয়নি, বা বরের সঙ্গে ঝামেলা হয়েছে, মহিলারাও হতে পারে পুরুষ নির্বিশেষে দুঘা পিটিয়ে দিয়ে চলে গেল। তো আমার কাছে কথা, এটা যদি ট্রেন্ড করে ফেলি আমরা, যে আমরা কিন্তু একটা সভ্য দেশ, আমরা এটাকে যদি ট্রেন্ড করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে যারা আজকে ট্রেন্ড করার জন্য লাফাচ্ছেন তাদের বাড়ির লোক কিন্তু কোনোদিন এর মধ্যে পড়তে পারেন, এটা ভুলে যাবেন না। মানে যাকে সন্দেহ ওর বশে আমি মেরে ফেলছি, তার থেকে তো কিছু নতুন তথ্য বেরোতে পারে, বা তার সঙ্গে কারা জড়িত ছিল সেগুলোও তো বেরোতে পারে। সেটাও যেমন মানে, এবং এটা কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য নির্বিশেষে হতে পারে। এই যে আজকে ডিম ছোড়াটা কি দাঁড়ালো গিয়ে, সেখানেই তো দাঁড়ালো না, যে এটা একজন শুরু করলেন তারপরে সমানে জিনিসটা চলতে থাকলো, ভালো কি মন্দ সে কথা অন্য। তো কিন্তু এই মব লিঞ্চিং যদি ট্রেন্ড হয়ে দাঁড়ায়, কে জানে আপনার বাড়ির মেয়েটি বা আমার বাড়ির ছেলেটি কবে এর মধ্যে পড়ে যায়, হয়তো একটা ভুল জিনিসের মধ্যে পড়ে গেছে, হঠাৎ লোকের ওকেই সন্দেহ হলো। তিনি নারীরাও পড়তে পারেন এর মধ্যে, ভাববেন না আপনারা তার বাইরে থাকবেন। দিদি, আরেকটা বিষয়, ধনঞ্জয়ের মতো ফাঁসি চান এই বারুইপুর কাণ্ডে, মুখ্যমন্ত্রীকে কি অনুরোধ করবেন? দেখুন, ফাঁসি ব্যাপার ট্যাপার গুলো তো একটু অন্যরকম আইনি ব্যাপার, তবে অবশ্যই বলবো, এটা বলতে চাই, এর মানে যারা এই কাজটা করেছে, যারা সত্যিকারের ধরা পড়বে, যে তাদের না এমন শাস্তি দেবেন যেন দ্বিতীয়বার যারা এই কাজটা করার কথা মনের কোনায় ভাববেনও, তারা যেন একটু আতঙ্কিত হন, শিউরে ওঠেন যে যদি আমি ধরা পড়ি
তাহলে কি সর্বনাশ হবে।